বলতে চাই যে আজকে যদি আপনাদের সময়ও এদেশের শ্রমিকরা তাদের যে উপার্জন সেটা দিয়ে যদি আলু কিনতে না পারে, চাল কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের 3 বেলা আহারের যে সামান্যতম যে প্রয়োজন সেটা যদি মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট এটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। আজকে কেন আমরা আলু 80 থেকে 85 টাকা কেজি কিনবো? আজকে কেন আমরা এদেশের মানুষের আমিষের প্রয়োজনীয়তা মেটানোর জন্য 350 এবং 450 টাকা দিয়ে আমরা সোনালী মুরগি কিনবো? এগুলো তো হচ্ছে শেখ হাসিনার লুটপাটের অর্থনীতির কারণে জিনিসপত্রের দাম বেরিয়েছে। এখন তো লুটপাটের সেই অর্থনীতি নেই। একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, তারা মার্কেটে মার্কেটে বাজারে বাজারে হানা দিয়ে সিন্ডিকেট বাসদেরকে তারা ধরবেন, যারা পণ্য সিন্ডিকেট করে তাদেরকে ধরবেন এবং বাজার নিয়ন্ত্রণ করবে। আজকে যারা গরিব মানুষ, আজকে যারা শ্রমজীবী মানুষ, তারা তাদের বেতন দিয়ে যাতে আলু, পেঁয়াজ, পটল, চিনি, কাঁচামরিচ, চাল কিনতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে। আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র, এক প্রকার ওই স্বৈরাচারের দোসর, ওই 1971 সালের পরাজিত শক্তি এবং 24-এর গণ অভ্যুত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আইকনিক ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতির শেষ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আধারে একটি মব ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের মাননীয় প্রক্টর মহোদয় ইতিমধ্যেই তিনি তার বক্তব্য করেছেন, বলেছেন যে হেনস্থার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি ভিসি মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমি প্রক্টর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, প্রিয় শিক্ষক মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীন চেতাভাবে মুক্ত বুদ্ধির চর্চা হোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের যৌক্তিক মতামত প্রস্তুত করুক, জ্ঞাপন করুক, তা যদি চান, তা যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। সহযোদ্ধা বন্ধুগণ, হলগুলোতে আপনারা যেভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনিকটায় অবস্থান করছেন, তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এটা যুগ যুগ ধরে ধরে রাখবেন। বন্ধুরা আমার, আজকের এই যে শীতের শৈত্য প্রবাহ, এই শৈত্য প্রবাহে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ কষ্ট পাচ্ছেন। তাদের জন্য তাদের যে যতটুকু সামর্থ্য সেই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে এগিয়ে এসেছে। আমি এই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি সরকারকে এই কথা, আরেকটি কথা আমি শুধু বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আপনারা নানা বিষয়ে সংস্কার করছেন, সংবিধানের বিষয়ে, আপনারা প্রশাসনের বিষয়ে, আপনারা বিচার বিভাগের বিষয়ে সংস্কার করছেন, কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুবড়ি খেয়ে পড়ে যাবে। আপনারা জানেন যে শিশু জন্ম নেওয়ার পরেই যদি পঙ্গু হয়ে চলাফেরা করে, তাহলে সেই শিশু এবং সেই পরিবারের জীবনই ব্যর্থ হয়ে যায়। আজকে সংবিধানের যে অনুচ্ছেদ 70-এর কথা বলা হচ্ছে, এই 70 অনুচ্ছেদ আজকে আপনারা কিভাবে সংস্কার করে কি করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু জনগণের পক্ষ থেকে এইটা বলবো যে তড়িঘড়ি করে কিছু করতে গেলে, আমি আগেও যেটা বলেছি, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আপনারা জানেন আমরাও চাই 70 অনুচ্ছেদ এটা সংস্কার হোক, কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না। কারণ আমাদের এদেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। যদি গণতন্ত্র ধারাবাহিকভাবে যদি এগিয়ে আসতো, এদেশের সব রাজনীতিবিদরা রাজনীতি করার যদি সুযোগ থাকতো, আজকে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যদি রাজনীতিবিদ এবং এমপি যেভাবে তারা হচ্ছেন, তাতে আর্টিকেল 70
হঠাৎ করে যদি আপনারা তুলে দেন তাহলে কেনা বেচা শুরু হবে।